আকাশ আর প্রীতির সম্পর্ক ছিল স্কুল জীবনে প্রথম প্রেম। তারা একে অপরকে খুব ভালোবাসতো এবং পার্কের বেঞ্চে বসে একে অপরকে নিয়ে অনেক স্বপ্ন দেখত। সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক আরও গাঢ় হয়ে উঠল। কলেজে পড়াশোনার পাশাপাশি তারা একে অপরকে আরও কাছ থেকে জানল। একদিন প্রীতি ফোন করে আকাশকে বলল, আজ সন্ধ্যায় শ্রীরামপুর ঘাটের কাছে দেখা করো। আকাশ খুশি হয়ে ফোন রাখল, কিন্তু আজ প্রিয়ার আওয়াজে কিছুটা উদ্বেগ ছিল। সে বুঝতে পারছিল কিছু একটা হয়তো হয়েছে, তবে সে তেমন কিছু আর না ভেবে সন্ধ্যা হওয়ার অপেক্ষা করতে লাগলো। দুপুর শেষে সন্ধ্যায় যখন আকাশ দেখা করার জন্য রেডি হচ্ছিল, হঠাৎ ডোরবেলের আওয়াজ এলো। আকাশের মা দরজাটা খুলতেই দেখল প্রীতি বাইরে দাঁড়িয়ে আছে। আকাশের মা তাকে ভেতরে আসতে বললেন। প্রীতি আকাশের মায়ের পা ছুঁয়ে নমস্কার করে সোজা আকাশের ঘরের দিকে চলে গেল। আকাশের মা হাসি মুখে প্রীতির দিকে তাকালেন, কারণ তিনি আগে থেকেই আকাশ আর প্রীতির সম্পর্কের কথা জানতেন। আকাশের মা বললেন, তোমরা বসে কথা বলো, আমি কফি বানিয়ে আনছি। আকাশ বলল, ঠিক আছে মা। মা চলে যাওয়ার সাথে সাথে তারা একে অপরকে জড়িয়ে ধরল। আকাশ বুঝতে পারল প্রীতির চোখে জল। সে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, প্রীতি, তুমি কাঁদছো কেন? কী হয়েছে তোমার? আকাশের প্রশ্ন শুনে প্রীতি আরও জোরে কাঁদতে শুরু করলো। আকাশ উঠে দরজাটা আগে বন্ধ করলো, যাতে প্রীতির কান্নার আওয়াজ ঘরের বাইরে না বেরোতে পারে। তারপর আকাশ প্রীতিকে আরও কাছে টেনে নিয়ে তার হাত দুটো ধরে বলল, প্রীতি, তুমি এত কেন কাঁদছো? বলো না কি হয়েছে? প্রীতি নিজের চোখের জল মুছে নিজেকে একটু সামলে নিয়ে বলল, আকাশ, আমাদের পথ আজ থেকে এখানেই শেষ। আমাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না। আকাশ শুনে থমকে গেল। সে বলল, তুমি কি পাগল হয়ে গেছো প্রীতি? তুমি বুঝতে পারছো যে তুমি কি বলছো? কিন্তু প্রীতির চোখের জল দেখে আকাশ বুঝতে পারল যে সে মজা করছে না। প্রীতি এবার আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ, আমার বাবা আজ আমার বিয়ে ঠিক করেছে। আমি বিয়ে করে অন্য কারোর হতে চলেছি। অনেক বুঝিয়েছি বাবা মাকে, কিন্তু তারা কেউই আমার কথায় গুরুত্ব দেয়নি। এ কথা শুনে আকাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কেবল প্রীতির দিকে তার হাত দুটো ধরে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বলল, তুমি সত্যি বলছো? আকাশের কাছে যেন সব কিছু অন্ধকার মনে হচ্ছিল। সে বুঝতে পারছিল না যে প্রীতিকে কি বলবে। কিছুক্ষণ পর একটু নিজেকে সামলে নিয়ে প্রীতির দিকে তাকিয়ে বলল, তুমি মজা করছো তাই না? তবে আকাশ বুঝতেই পেরেছিল যে প্রীতি মজা করছে না। কিন্তু আকাশ এই সত্যিটা কিছুতেই মেনে নিতে পারছিল না যে প্রীতি অন্য কারোর হতে চলেছে। প্রীতি আকাশের প্রশ্নের কোনো উত্তর দিল না, আর নিজের চোখের জল ওড়না দিয়ে মুছে আকাশের কাছে জানতে চাইল, তোমার কি সত্যিই আমার কথা মিথ্যে মনে হচ্ছে? আকাশ যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না তাদের যে সম্পর্ক এতদিন ধরে ছিল, এত সব সুখ দুঃখের স্মৃতি ছিল, আজ প্রীতি বলছে সব শেষ। আকাশ মাথা নিচু করে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল। এত সব সুখ দুঃখের স্মৃতি ছিল, আজ প্রীতি বলছে সব শেষ। আকাশ না মাথা নিচু করে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল। এবার প্রীতি ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর দরজার দিকে চলে গেল। আকাশ বিছানায় বসে রইল, চোখে জল নিয়ে। সে ভাবছিল কিভাবে এত সুন্দর সম্পর্ক একদিনে শেষ হয়ে যেতে পারে। দরজার কাছে দাঁড়িয়ে প্রীতি আকাশের নাম নিয়ে ডাকল। প্রীতির মুখে আকাশ তার নিজের নাম শুনে অবাক হয়ে গেল। আজ পর্যন্ত যে প্রীতি তাকে বাবু ছাড়া কিছু বলতো না, আজ বিয়ে ঠিক হতেই ও আকাশকে তার নাম ধরে ডাকছে। আকাশ এক দৃষ্টিতে প্রীতির দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে নিজের ঠোঁটে হালকা হাসি নিয়ে প্রীতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি এটাই বলবে তো যে আমি যেন তোমার বিয়েতে কোনো বাধা না দিই, কোনো অশান্তি না করি? প্রীতি বলল, হ্যাঁ আকাশ, আমি তোমাকে এটাই অনুরোধ করছি যে তুমি এমন কিছু করো না যাতে আমার বিয়েটা ভেঙে যায় আর আমার বাবা মার সম্মান নষ্ট হয়। প্রীতির কথা শুনে আকাশ অবাক হয়ে তাকে দেখছিল। সে বুঝতে পারছিল না কিছুটা সময়ের মধ্যেই তার জীবনে কি হয়ে গেল। সে মনে মনে ভাবল,
এটাই ছিল তার ছোটবেলার ভালোবাসা, যে তাকে বিশ্বাসই করতো না, যে তার জন্য তার পরিবারের কোনো অসুবিধা হবে না। হয়তো প্রীতি আজও পর্যন্ত আকাশকে ঠিকভাবে বুঝতেই পারেনি। আকাশ প্রীতিকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে আর বলল না। তারপর চোখের জল মুছে নিজেই দরজাটা খুলে দিল। প্রীতি দরজা দিয়ে বাইরে বেরোতেই দেখল আকাশের মা বাইরে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারল যে তাদের দুইজনের কথা আকাশের মা শুনতে পেয়েছে। প্রীতি চলে যেতেই আকাশ তার মায়ের দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। সে তার চোখের জল মুছে চায়ের কাপের দিকে তাকিয়েছিল। চায়ের কাপ থেকে উঠতে থাকা ভাপের মতো তার জীবনের সুখও একে একে মিলিয়ে যাচ্ছিল। আকাশের চোখে মুখে এক শূন্যতা ছিল, আর তার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, প্রীতি কেন চলে গেল? আমি কি কখনো তাকে ভালোভাবে বুঝতে পারলাম না? আকাশ চায়ের কাপটা হাতে নিয়ে বসে রইল, আর তার চোখে পুরনো সুখ স্মৃতির ছবি ভাসছিল। সেই মুহূর্তে আকাশ জানতো এটা শেষ, আর তার জীবনে কখনোই প্রীতি ফিরে আসবে না। এভাবেই আকাশের জীবনে প্রেমের গল্প শেষ হয়ে গেল। প্রীতি যে তাকে ছেড়ে চলে গেছে তা আকাশ মানতে পারছিল না, তবে সে জানতো যে জীবনের এই অধ্যায় আর কখনো ফিরবে না। প্রীতির সিদ্ধান্তের পর আকাশ তার জীবনকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করলো, কিন্তু তার হৃদয়ে চিরকাল থাকবে সেই প্রীতির স্মৃতি। নমস্কার বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করার অনুরোধ রইল।